পা দিতে হবে স্যার। নর্মালি স্টার্ট হয়ে গেছে, যখন ছাড়ে যান ভালো লাগে। যদি এরকম কখনো না হইতেছে তখন আমরা চোখ করে তারপর স্টার্ট করে তারপর চোখ বন্ধ করে দেবো, ঠিক আছে? তো মোটামুটি বুঝতে পারছেন স্টার্টিংটা। আচ্ছা, আবারও বলে নিই যে চাপ দিয়ে ধরছি, এটা আপনার গাড়িতে ধরতে হবে না। আমি আবারও বলছি এটা একটু সামান্য সামনে চলে আসছে, এই যে এখানে একটা সুইচ, যখন এটা ওর জায়গায় থাকতো এটাতে চাপ থাকতো তখন অটোমেটিক স্টার্ট নিত, তখন এটা ধরতে হতো। এটা কিন্তু শুধু আমার মেশিনের জন্য করা হয়েছে, আপনার মেশিনের জন্য লাগবে না, ঠিক আছে? নর্মালি আমি জাস্ট এক্সেলেটর বাড়াইলাম, ইগনিশন সুইচ অন করে তারপরে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখবো, স্টার্ট হয় কিনা। যদি স্টার্ট না হয় 2-3 বার ট্রাই করবো, যদি তাতেও না হয় আমরা দেখবো ফুয়েলের সমস্যা নাকি ব্যাটারি সমস্যা, এটা পরবর্তীতে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি স্টার্ট হয়ে গেছে। স্টার্ট করা খুবই সিম্পল, আর এই মেশিনটা একবারই স্টার্ট হবে। সেলফ স্টার্ট বারবার করলে আমার মোটর জ্বলে যাবে, আর এখানে আমারই শেখার কিছু নাই, কিন্তু আমার রিকল স্টার্টিং যেটা ওইটা শেখার ছিল, যেহেতু এটা আমার সেই জিনিসগুলো একটু খেয়াল করো। দেখেন এখানে যে লিভারটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লিভার, সবই গুরুত্বপূর্ণ যদিও, তো এই লিভারটা দেখেন, এটা মূলত প্লান্টিং অ্যান্ড হাইড্রোলিক লিভার। কি লিভার? প্লান্টিং। একটা কথা আসছে, একটা হলো হাইড্রোলিক। প্লান্টিং নয় বুঝলাম, প্লান্টিং মেশিনে প্লান্টিং লিভার থাকতে, হাইড্রোলিক আবার কেন? যাই হোক, এটা বোঝা অনেকে বুঝতে পারছেন, আবার যারা বুঝেন না তাদের বলি। দেখেন আমার প্লান্টিং সেকশন, এই পিছনে যে ইউনিটটা দেখছেন এটার আমরা প্লান্টিং সেকশন বলি। এখন এটা যদি নিচে না নামায় 1000 প্লান্টিং দিই, জমিতে প্লান্ট হবে হবে না, কিন্তু এটা নামাইতে হবে, আবার রাস্তায় যখন চললো উঠাইতে হবে। তারপরে দুইটা এই উঠানো নামানোর কাজটা মূলত হাইড্রোলিক দিয়ে করা হয়। হাইড্রোলিক ফোর্স বা হাইড্রোলিক পাওয়ার যেটাই বলেন, হাইড্রোলিক শক্তি দ্বারা এই উঠানো নামানো করার জন্য এটা হলো হাইড্রোলিকটা দরকার আছে। তার মানে এই দুইটা কাজ আমার এই লিভার দ্বারা করা হয়। দেখেন এই লিভারের মোটামুটি যখন সর্বোচ্চ এই যে টান দিলাম আর যাইতেছে না, সর্বোচ্চ এখানে আমার কি হাইড্রোলিক উঠবে, তারপরে নিউট্রাল, তারপরে হইতেছে ডাউন, তারপরে প্লান্ট। এখন মনে রাখার সুবিধাতে দেখেন আমরা প্রথমে মনে রাখবো যে এই স্লটটা মূলত প্লান্টিংয়ের, এই স্লটটা প্লান্টিং। আর প্লান্টিং করতে গেলে আগে নামাইতে হবে না, খুব খেয়াল করে। প্লান্টিং করতে গেলে আগে নামায় তারপরে তো প্লান্টিং করবো, উপরে রেখে তো। তার মানে প্লান্টিংয়ের কাছে ডাউন থাকবে, ডাউন করেই তো প্লান্টিং করব, আকাশে তো আমি প্লান্টিং করব না। তার মানে প্লান্টিং এর সাথে যে বোর্ডটা থাকবে সেটা হলো আমার ডাউন, তারপরে নিউট্রাল, তারপরে হলো আপ। সহজ হয়ে গেল না? আবার যদি প্রথম থেকে বলি সেটা হচ্ছে আপ, নিউট্রাল, তারপরে হলো ডাউন, তারপরে প্লান্টিং। আর যদি মনে রাখার সুবিধাতে টেকনিক ইউজ করেন যে এই স্লটটা তো প্লান্টিং, কোনো কথা নাই, কনফিউশনের সুযোগ নেই, এটা মুখস্থ করতে হবে। এটা হলো প্লান্টিং, তারপরে হলো ডাউন, কারণ প্লান্টিং যখন করতে যাবো অবশ্যই ডাউন করে প্লান্টিং করব। তার মানে তারপরে ডাউন, তারপরে নিউট্রাল, তারপরে আপ। ক্লিয়ার স্যার? প্লান্টিংয়ে ওইটা রাইট লেফট হবে না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে রাইট লেফটের, আমি বিষয়টা একটু পরে বলতে চাচ্ছি না, যেহেতু আপনি বলে ফেলছেন। এটা হচ্ছে রাইট এবং লেফটের একটা বিষয় আছে, সেটা হইতেছে ডান দিকের মার্কার আর বাম দিকের মার্কার দুইটা ওপেন এবং ক্লোজ করা যে বিষয়টা। আমার দেখেন দুই পাশে দুইটা মার্কার আছে, এই মার্কারটা যখন ওপেন করতে চাবো আমি এটা টান দিলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে বের করে দিলে অটোমেটিক পড়ে যাবে। আবার যখন এটা বাম পাশে দিব, বাম পাশের মার্কারটা বাম দিকে পড়ে যাবে। এটা চাপার সঙ্গে সঙ্গে ওইখানে একটা স্প্রিং কাজ করতেছে, দেখেন যদিও এটা খুলে গেছে, এটা স্প্রিংটা কাজ করতেছে না, এটা যখন ছেড়ে দেয় ওটা সুন্দর মতো নেমে যাবে। আবার যদি বাম পাশের মার্কারটা কখন লাগবে এটা আমরা মোটামুটি বুঝে গেছি, যেই পাশটা মিলাবো, যেই পাশ তার অপোজিটারটা আমরা যেই পাশে প্লান্টিং করতে করতে আসবো তার অপোজিটের মার্কারটা ওপেন করতে হবে। আর এই মার্কারটা 4 নাম্বার লাইনের মাঝখান দিয়ে যাবেন, এটা হলো 6 সারি, তো 3 নাম্বার একদম মিডল বরাবর সাইড দিয়ে যাবে প্লান্টিং এর সময়। স্যার এটা হ্যাঁ, আমি যেই পাশে মার্কারটা অন করতে চাই সেই পাশে আমি দিয়ে রাখবো, কথা বুঝতে পারছেন? যাই হোক, ওইটা পরের বিষয়। আগে মোটামুটি মনে রাখেন আজকের যে সময় আমাদের, মোটামুটি আমরা স্লটটা যদি মনে রাখি ওইটুকু পেরে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের এটা প্লান্টিং, তারপরে ডাউন, তারপরে নিউট্রাল, তারপরে আপ। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এই পাশে যে বিষয়টা, এখন বারবার আপ করতেছি কিন্তু পড়তেছে না, নামতেছে না, দেখছেন না? আপ বলতেছি কিন্তু নামতেছে না। ইঞ্জিন বন্ধ অবস্থায় হাইড্রোলিক প্রেসার রিলিজ করা যাবে, নামানো যায়, উঠানো যায় না। আচ্ছা, আপনি পিছন দিয়ে সরে যাবেন। দেখেন আমি এই সেকশনটারে লক দ্বারা আমি লক করে রাখছি। যতই আনলক করেন, কোনো কারণে রাস্তায় চালাইতে গেছি, আমার যদি ডাউনের পজিশনে দিয়ে দেয় তাহলে এটা পরে নষ্ট হয়ে যাবে না। তো সেটার সেফটি পারপাসে বা আমরা মোটামুটি উপরে রাখার জন্য এটা লক রাখছি। এই যে লকটা যদি আমি এখন দেখেন ডাউন পজিশনে আছে না, আনলকে দেওয়া শুরু করবো, নামতে শুরু করবে। আর পিছনে কেউ নাই তো, দেখেন আনলক করতেছি, এই যে আনলক করছি, সুন্দর মতো নেমে গেছে। আবার দেখেন আমি লক অবস্থায় উঠাইতে পারবো কিন্তু নামাইতে পারবো না। এটা যদি লক অবস্থায় রাখি আমি চাইলে উঠাইতে পারবো, কারণ উঠানোর এখানে টান দিলে উঠার কথা ছিল, কিন্তু আমার মেশিন ইঞ্জিন তো অফ, উঠবে না। ইঞ্জিন চালু করে তারপরে আমরা উঠাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি এটার এই দুইটার কাজ ক্লিয়ার আমরা। আচ্ছা, সবাই একটু এই পাশে চলে আসবেন, তো
আছেন জি স্যার। এটা অনেকটা আমি মানে মুড চেঞ্জিং লিভার বলি। মুড চেঞ্জটা কি, আমরা মোটামুটি ওটা ভিডিও অ্যান্ড্রয়েড ফোন চালালে কোনটা বাটন একটা ফোন video তো চালাইছি কখনো বা